সবকিছু করছি, করার পরে আমরা এদের কোনো অসুবিধা হলে তো আমরা সহযোগিতা করি ইনশাল্লাহ। গেলে এখানে বসবাস করি। আপনার বয়স কত চলে? আমার এখন মনে করেন 68 বছর চলছে। 68 চলে, তাহলে অনেক সিনিয়র উনি, যেহেতু মানে তাহলে 22 বছর মানে অনেক কিছু। তাহলে উনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে উনি সেই সম্মাননা পাওয়া উচিত কিনা? পাওয়া উচিত। তা আপনার কোনো দাবি আছে কিনা যে ওনাকে আসলে যে শেষ বয়সে এসেও ওনাকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হোক? দাবি আছে। হ্যাঁ, দাবি আছে অবশ্যই। তো খার্চের দেশের জন্য, তাদের জন্য তারপরে কাজ করছে। আমরা করছি, করলে আমার এটা আপনার দাবি নাই, কিন্তু আপনি প্রতিবেশী হিসেবে এবং উনি আপনাদের এলাকার মুরব্বী হিসেবে ওনার জন্য দাবি জানাচ্ছেন, বিষয়টা এরকম। দেখেন দর্শক, উনি আসলে প্রকৃত একজন মুক্তিযোদ্ধা। উনি হিন্দু হোক মুসলিম হোক সেটা বড় কথা না, সেটা বড় কথা হলো তিনি একজন সত্যিকারী মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু এই অত্র এলাকায় উনি অনেকবার চেষ্টা করেও মুক্তিযোদ্ধার যে সম্মাননা পাওয়া উচিত, আমাদের কাছ থেকে যেই সেলুট পাওয়া উচিত, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। মুক্তিযোদ্ধার যেই বিষয়গুলো সুযোগ সুবিধা আছে তা থেকে তিনি বঞ্চিত হয়েছে। তা আমি আসলে ওনার জন্য না, আমি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রকৃত যারা আছেন তাদেরকে সঠিক তদন্তর মাধ্যমে তারা যদি সত্যিকারী মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মাননা দেওয়া উচিত এবং দেওয়া হোক। আমি সরকার প্রধান এবং অন্যান্য সেক্টরে যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে মুক্তিযোদ্ধা বিষয়ক যারা কাজ করেন এই বিষয় নিয়ে, তাদের কাছে আকুল আবেদন রইল সত্যিকারী মুক্তিযোদ্ধারা সম্মাননা পায়। তো বাবা, আপনার লাস্ট কিছু বলার আছে কিনা? কি বলবো, মানে অনুভূতিটা কেমন লাগে? ভালো লাগে। মানে আপনি যেই সঠিক মর্যাদাটা আপনি শেষ বয়সে পাইলেও আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সেটাই। মনে হইতেছে যে আপনি অসুস্থ, আপনার ওষুধ বড়ি বা ডাক্তারি খরচ আছে একটা, সেটা আপনার পাইলে অনেক সুবিধা হবে। আচ্ছা, তো দর্শক, আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে সরকার প্রধান দায়িত্বশীল যারা আছেন তাদের দরজা পর্যন্ত যেন এই ভিডিওটা পৌঁছায়। এখন আমার মূল উদ্দেশ্য হলো আমার এই বাবাটি তিনি যেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার সঠিক ন্যায্য পাওনা তিনি যেন বুঝে পায়। দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নেওয়ার আগে সকল বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে সেলুট জানাই এবং আবারও দাবি জানাই যে সমস্ত মুক্তিযোদ্ধারা যেন সঠিক তদন্তের মাধ্যমে তাদের ন্যায্য পাওনা সম্মান পেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।